ময়দান চত্বর, রাজভবন চত্বর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত। ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আবির, এবার মোমিনপুর। দেখো, একেবারেই মোমিনপুরে আরও এক ব্যক্তি ইলেকট্রিকিউটেড হয়েছেন, অর্থাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে একের পর এক যে মৃত্যুর ঘটনা সকাল থেকে, এবার যার মৃত্যু হয়েছে তার নাম জিতেন্দ্র সিং, 52 বছর বয়স, হোসেন শাহ রোডে তার মৃত্যু হয়েছে আজকে সকালবেলা। এবং আমরা দেখেছি যে গড়ফা, গড়িয়াহাট এবং তার সঙ্গে সঙ্গে নেতাজি নগর, এবার মোমিনপুর, অর্থাৎ একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। কেন? তার কারণ রাত থেকে টানা বৃষ্টিপাত, এবং যে জায়গায় এইভাবে জল জমতে দেখা যায় না সেই জায়গাতে এরকম জল দেখা যাচ্ছে। আমরা ঠিক রাজভবনের সামনে রয়েছি। রাজভবনের সামনে এই যে রাস্তা, যেটা সোজা চলে গেলে আমরা জানি যে কাউন্সিল হাউস স্ট্রিট পাশে কেএস রায় রোড এবং গভর্নমেন্ট প্যালেস নর্থ রয়েছে, গভর্নমেন্ট প্যালেস ওয়েস্ট, এবং সোজা চলে গেলে রাইটার্স বিল্ডিং, লালবাজার, এবং এই যে জায়গা সোজা চলে গেলে যে রাস্তা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রেট ইস্টার্ন হোটেল। সেই রাস্তায় কিন্তু এইভাবে জলমগ্ন হয়ে রয়েছে। এবং তার সাথে এই বিভিন্ন জায়গায় ইলেকট্রিকিউশনের খবর পাওয়া যাচ্ছে, ইলেকট্রিকিউটেড হয়ে অনেকের মৃত্যু হচ্ছে। এইটা হচ্ছে রাজভবনের পাশের ছবি। শুভঙ্কর, আমার ক্যামেরা পার্সনকে বলবো এবার ডান দিকের ছবিটা দেখানোর জন্য, যে এখান থেকে সোজা রাইটার্স বিল্ডিংয়ের দিকে যায়, সেখানে সম্পূর্ণ জলমগ্ন। টানা বৃষ্টির ঘটনা নতুন নয়, দীর্ঘদিন ধরে হয়েছে, কিন্তু এইভাবে জল জমে থাকতে যেমন বাগবাজারে দেখা যায়নি, তেমনি এই রাস্তাতেও দেখা যায়নি। এবার ডান দিকের ছবিটা আরও একবার দেখাতে বলবো। ডান দিকে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে যাওয়ার যে রাস্তা, ব্যাংশাল কোর্টও রয়েছে সামনে, সেই রাস্তাও সম্পূর্ণভাবে জলমগ্ন। এবং এই যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তার কারণ আবার মুষলধারা এখানে বৃষ্টি নেমেছে। যারা যাচ্ছেন অত্যন্ত ঝুঁকি নিয়ে, বাইক নিয়ে তারা যাচ্ছেন, এবং সামান্য রাস্তা ফাঁকা থাকলেও গাড়ি স্রোত গতিতে এগোচ্ছে। অর্থাৎ সমস্যা যে সার্বিকভাবে ভোর থেকে সমস্যার মুখে পড়েছেন মানুষ, কারণ রাত থেকে বৃষ্টি, ভোরবেলা থেকে কাজের সূত্রে বাইরে বেরোতে গিয়ে প্রত্যেকে বেরোচ্ছেন, একটা দোকানও খোলেনি। রাস্তা এখন যেখানে ফাঁকা থাকলেও স্লথ গতিতে গাড়ি চলছে। এবং এই বৃষ্টি মাঝখানে কিছুটা বন্ধ হয়ে গেল, দেখা যাচ্ছে আবারও মুষলধারায় বৃষ্টি। একেবারে আমরা দাঁড়িয়ে আছি হাইকোর্টের সামনে, পাশেই এখানে সেন্ট জনস চার্চ, সেই চার্চের সামনেও সম্পূর্ণ জল। আমরা দেখছি যে রাজভবন, যেখানে এইভাবে জলমগ্ন পরিস্থিতি দেখাই যায় না বলা চলে, সেই জায়গা সোজা চলে গেলে এখান থেকে রাইটার্স বিল্ডিং, লালবাজার বা জিপিও, সেই যে রাস্তা অর্থাৎ কাউন্সিল হাউস স্ট্রিট, সেই রাস্তা সম্পূর্ণ জলমগ্ন। এবার কেএস রায় রোড দেখাচ্ছি, কেএস রায় রোড সম্পূর্ণভাবে জলমগ্ন, এখান দিয়ে হাইকোর্ট, ব্যাংশাল কোর্টে যাওয়ার রাস্তা। অন্যদিকে গভর্নমেন্ট প্যালেস নর্থ এবং গভর্নমেন্ট প্যালেস ওয়েস্ট, সেটাও সম্পূর্ণ জলমগ্ন। অর্থাৎ সমস্যা এখানে একদিকে জলমগ্ন হয়ে থাকা পরিস্থিতি, বানভাসী পরিস্থিতি, অন্যদিকে টানা মুষলধারার বৃষ্টি আবার শুরু হয়েছে। এই জল নামবে কখন? সাধারণ যান চলাচল স্বাভাবিক এই জায়গাটায় লাগলেও কিন্তু গাড়ি সমস্ত কিছু স্লথ গতিতে চলছে, দোকানপাট বন্ধ, পুলিশের কিয়স্কে পুলিশ রয়েছে, কিন্তু এই যে জল জমার পরিস্থিতি, সেই জল জমার পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে, ঝুঁকিপূর্ণ এখানে যাতায়াত করছে। আবির, তুমি আমাদের ছবিটা দেখাতে থাকো। এই মুহূর্তে বিপদ সংকুল কলকাতার রাজপথ, ঝুঁকির যাতায়াত শুরু হয়েছে, আর ইতিমধ্যে পাঁচ জন মানুষের মৃত্যুর ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, ছবিটা একবার দেখাও, ঠিক কোন জায়গায় রয়েছে? কুস্মিতা, দেখো, পাঁচ জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ছবি যখন এই শহর কলকাতায়, এবং মানুষজন ঝুঁকির জার্নি করছেন, প্রাণ হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছেন, ঠিক সেই সময় আমি তোমাকে একটি ছবি দেখাবো। এই বোসপুকুর তালবাগান সর্বজনীন এলাকার যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের বাইরে তুমি দেখো একটি মিটার বক্স, এই মিটার বক্স খোলা অবস্থায় রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি করছেন যে আজ ভোর 4টে নাগাদ এই মিটার বক্সে আগুন ধরে যায়, ফলে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এবং মিটার বক্সের খোলা যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে মিটার বক্সের দুটো যে দরজা, সে দরজা একেবারে খোলা। এই গোটা মিটার বক্সটা কার্যত একেবারে জলের তলায় চলে গিয়েছে। এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে যখন একের পর এক মৃত্যুর খবর, ঠিক সেই সময়ই বোসপুকুর সর্বজনীন তালবাগান সর্বজনীন দুর্গা উৎসবের ঠিক পুজো মণ্ডপের বাইরে এই খোলা মিটার বক্সের ছবি চোখে আসছে। এবার তোমাকে রাস্তার ছবি দেখাবো। আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে, তুমি দেখো যে এই যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের বাঁদিকের যে রাস্তা, সেই রাস্তায় প্রায় কোমর সমান জল। এখানকার যারা বাসিন্দা যেমনটা বলছেন যে কলকাতায় বৃষ্টি হলে এই রাস্তাটায় জল এতটা হয় না, হাঁটুর
বেশি জল হয় না, কিন্তু সেই রাস্তাতেই কোমর সমান জল হয়ে গিয়েছে। এবং তোমাকে ছবিটা দেখাবো যে যানজটের ছবিটা, তোমাকে যেমনটা বলছিলাম যে এই রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে সেটা 2 চাকা কিংবা 4 চাকা একেবারে স্লথ গতিতে যাচ্ছে, কারণ রাস্তার কোথায় খানাখন্দ রয়েছে, কোথায় গর্ত রয়েছে চালকরা বুঝতে পারছেন না। এবং এমনটা ছবিও দেখা যাচ্ছে যে অনেক সময় গাড়ি রাস্তায় বিকল হয়ে যাচ্ছে, গাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, ফলে বাইক হাঁটাতে হাঁটাতে মানুষজন এই রাস্তা দিয়ে রাস্তা পেরোচ্ছেন। ফলে যে মানুষজন এখানে রাস্তায় বেরিয়েছেন আজকে একেবারে প্রাণ হাতে নিয়ে, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, একটা প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ তারা রাস্তায় বেরিয়েছেন। একদিকে যান চলাচল ব্যাহত, অন্যদিকে সাধারণ মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত। আর তারই মধ্যে মর্মান্তিক ঘটনা, শহর জুড়ে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। নেতাজি নগরে সরাসরি আপনাদের নিয়ে যাব হিন্দোল দে, আমাদের প্রতিনিধি রয়েছেন হিন্দোল। একেবারেই সারা শহর জুড়ে শহর সংলগ্ন বিভিন্ন জায়গা কিন্তু চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষজন। একেবারে কোথাও কোমর সমান জল, কোথাও বা তার চেয়েও বেশি জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়, যান চলাচল স্তব্ধ। কিন্তু তারই মাঝে মর্মান্তিক ঘটনা, কিন্তু একের পর এক মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে। আমরা রয়েছি কলকাতা পুরসভার 98 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেতাজি নগর মোড়ে। তোমাকে দেখাবো এই বিদ্যুতের যে খুঁটি রয়েছে, যে ত্রিফলার যে বিদ্যুতের খুঁটি, সেই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হলো। 65 বছর বয়সী সেই ব্যক্তি প্রশান্ত কুণ্ডু, তার মৃত্যু হয়েছে। তিনি কিন্তু একজন ব্যবসায়ী, ফল ব্যবসায়ী। তিনি এসেছিলেন তার দোকানে। তোমাকে দেখাবো, ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে বলবো ছবিটা দেখাতে। ঠিক এখানেই তার ফলের দোকান, একেবারে নেতাজিনগর মোড়ে। এবং তিনি যখন ফলের দোকানে আসেন, যে সময় তিনি তার সাইকেলে করে এসেছিলেন, সেই সাইকেলটিকে বিদ্যুতের খুঁটির মধ্যে দাঁড় করান, তখনই কিন্তু তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। তেমনটাই প্রত্যক্ষদর্শীদের দাবি। আমরা সরাসরি কথা বললাম একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। ঠিক কি দেখেছিলেন ঘটনা? আমরা যখন খবর, আমি কিয়ক্সে ছিলাম, আমি ট্রাফিক পুলিশে আছি, কিয়ক্সে ছিলাম, তখন একজন গিয়ে বললো যে ওখানে একজন ইলেকট্রিকের শর্ট খেয়েছে। তার সঙ্গে সঙ্গে আসলাম, এসে দেখলাম যে সাইকেলটা ওখানে পড়ে আছে, আর ওনার বডিটা জলের তলে ভাসতে ভাসতে কোনায় গিয়ে ঢুকে গেছে। এবার তখন দেখে মনে হলো না যে আমরা জলের মধ্যে দাঁড়িয়েছি, বিদ্যুৎ খেয়েছে সেটা বুঝতে পারিনি। আমরা থানার দিকে যখন আসলো অফিসারকে বললাম, স্যার মনে হচ্ছে স্ট্রোক হয়েছে, তো চলুন বডিটাকে তুলি। বডিটাকে যখন তুলতে যাচ্ছি, তখন আমাদের নেতাজিনগরে একটা কুকুর আছে কালী নাম, ও আমার সামনের দিকে এসে লাফ মেরে ওই সাইকেলটার উপর গিয়ে যেই উঠেছে, সঙ্গে সঙ্গে ও কুকুরটাও সঙ্গে সঙ্গে শেষ। সুতরাং বুঝতেই পারছো যে প্রশান্ত কুণ্ডু তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েছিলেন। তিনি কিভাবে মারা গেছেন লোকে বোঝার আগেই এটি কুকুর, সেও কিন্তু যখনই সেই জায়গায় যায় সেই সময় কিন্তু তখনই তার মৃত্যু হয়। এই যে ঘটনা, এই যে গোটা রাস্তা জুড়ে জল জমে রয়েছে, কতটা বিপদের মধ্যে। আমরা তো এই ঘটনাটা ঘটার পরে যথেষ্ট আতঙ্কিত হয়ে আছি। যাই হোক, সিএসসি এসে লাইনটাকে ডিস্ট্রয়েড করে। তো আমরা দেখলাম ওই বাবুদা অত্যন্ত পরিচিত মুখ, সকালবেলা দোকানটা খুলতে এসে মারা গেছেন। উনি 60-65 বছর বয়স হয়, অঞ্চলের পরিচিত মুখ। সকালবেলা এরকমভাবে একটা ঘটনা স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এইটা কোনো কারণে হয়তো একটা শর্ট সার্কিটেই, যে পরিমাণ বৃষ্টি কালকে রাত থেকে হয়েছে, 350 মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে, কলকাতার রেকর্ড বৃষ্টি। এই বৃষ্টির ফলে কোনখানে কি শর্ট সার্কিট হয়ে ছিল সেটা সবার পক্ষে জানা বোঝা সম্ভব না। সকালবেলা যার জন্য দোকানটা খুলতে এসে এখানে বিদ্যুৎস্পৃষ্ট হয় উনি। বুঝতেই পারছো এই মর্মান্তিক ঘটনা একেবারে ঘটেছে। তিনি যখন দোকান খুলতে আসেন, তখনই কিন্তু এই ঘটনা ঘটে। এই যে ত্রিফলা বাতিস্তম্ভ, তার মধ্যেই তিনি সাইকেলটা যখন ডাকেন, তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং একটি কুকুরও সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনা। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর, একদিকে দুর্যোগ, তারপর দুর্ভোগ এবং একের পর এক মানুষের মৃত্যু। দুশ্চিন্তা কিন্তু ক্রমাগত বাড়াচ্ছে। জমা জল কিন্তু নামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। কলকাতা পুরসভা কিন্তু সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই কিন্তু দুর্ভোগ এড়ানো যাচ্ছে না।